তারপরে হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যখন তোমার সন্তানটা পৃথিবীতে আসে 7 দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা, তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে, এবং যদি পুত্র সন্তান হয় তুমি 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব। যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবা। হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে, কয় ডাক্তার কইছে 3 মাসের আগে ফালানো যাইতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম ডাক্তার এখন বাংলাদেশে কসাই। আরে কথা কর না কেন? আমার তো প্রমাণ নিবেন? আরে নিবেন প্রমাণ? আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এদিকে তাকান। আমি আরেকটা ওয়াজে বলেছিলাম, আপনি শুনছেন কিনা জানি না। আমার প্রথম কন্যা সন্তান হয়েছে যখন 2019 সালের নভেম্বরের 19 তারিখ। আমি সেদিন রওনা দিয়েছি প্রোগ্রামে, ব্রাহ্মণপাড়ার মাঝামাঝি যাওয়ার পরে আমি খবর পাইছি যে আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। অনেক বেশি খুশি হয়েছি, তার কারণ রাসূল বলেছেন যে এই বাবা মা দুটো কন্যা সন্তান তার জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দিলাম। তো আমার বাবুটা হয়েছে বাসায়। আমার ওয়াইফ ডাক্তারদেরকে পছন্দ করেন না, ম্যাক্সিমাম ডাক্তারদের আচরণে উনি ডাক্তারকে পছন্দ করেন না। তো বাবু হলো, বাবু যখন 6 মাস 7 মাস পার হলো আমি বাবুকে বাসায় আনলাম। আনার পরে বাবুর ঠান্ডা লাগছে। কুমিল্লার সুনাম ধন্য আমাদের শহরে, আপনারা যদি নাম বলে চিনে ফেলবেন, বলবো না, নাম বললে বিপদ হবে, তবে আপনারা বুঝে নিবেন। এখন বর্তমানে অনলাইন ঘাটলে দেখবেন ডাক্তার যে মানুষের ইমোশনাল জায়গা নিয়ে কত বড় কসাই চাইতে নিকৃষ্ট কাজ করে। কথা বলেন না কেন? আমার বন্ধুর মা কান্দির পরে তার ব্যবসা প্রতিষ্ঠান, হসপিটালের নাম বলবো না, তার মাকে আইসিইউতে ঢুকাইছে। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি আপনার মা কোথায়? কয় আইসিইউতে। কি জন্য ঢুকাইছেন? কয় লাইফ সাপোর্ট। আমি কি এতদিন লাইফ সাপোর্টে থাকে? তখন আমি গেলাম হসপিটালে দৌড়ি। যাওয়ার পরে আমি যখন আইসিইউ বেডে ঢুকলাম, বিশ্বাস করেন তার বুকের উপরে, পোমের উপর শোয় রাখে, তো বুকের উপর একটা চাপ দিছে, মরা মানুষটার পা এবং হাত এক হয়ে গেছে। আমরা তো আলেম, কোরআন কিতাব পড়ছি, আমাদের চোখ তোমাদের মত চোখের মতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় পৃথিবীতে যত বান্দা আমি বানায়া রাখছি, পাঠায় রাখছি, এর মধ্যে স্পেসিফিক ভাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছেন আপনি আমি না মানলে নাই, আপনি না মানলে নাই। তখন আমি বললাম আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, আমি ওনার সাথে প্রমিস করেছি আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, সবাইকে ডাকেন। ওনার আবার অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাধর পরিবার, ভাই বোন সবাইকে ডাকলেন। মা হসপিটালে আইসিইউতে, আশেপাশে সবাই দৌড়ে আসছেন, সাথে সাথে বের করছে কই শি ইজ ডেড। আমি বললাম ডাক্তার তুমি এখানে কসাইয়ের মতো কাজ করেছো, তোমার বলা উচিত ছিল হি শি ওয়াজ ডেড। কথা বলেন ডাক্তার সাহেব, কারণ তুমি বলেছো এখন মারা গেছে, কিন্তু আমি দেখেছি সে আগেই মারা গেছে। তুমি এখানে কিন্তু টেন্সকেও পরিবর্তন করে ফেলেছো, সময়টাকেও তুমি চেঞ্জ করে ফেলেছো। কি সেরে তো টাকার লোভ, এইজন্যই তো কুকুর বিড়াল হয় সন্তান। ম্যাক্সিমাম পুলিশের বাচ্চা দেখবেন একেবারে 100% চরিত্রহীন, লম্পট, হাত বাঁকা পা বাঁকা, কারণ সারা জীবন মানুষের কলিজায় ছুরি চালায়। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে ডাক্তার সাহেব কক্সবাজারের দিকে রওনা দিলাম, তো আমাদের গাড়ি কিন্তু সাইডের নিচে ছিল, স্পিডটা আসলে এক একটা রাস্তায় কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে। ওই আমরা ওই গতিসীমার দিকে না তাকাইয়া মাহফিলে যাইতে হইব, তো তা আমার ড্রাইভার কিন্তু গতিসীমার দিকে না তাকাইয়া ওই সীমাকে লঙ্ঘন করছে, দাঁড় করাইলো। পরে কনস্টেবল যায় বলতেছে আরে এটা তো গাজী, মানে বড় একজন বক্তার গাড়ি। বক্তার গাড়ি হয়েছে তো কি হয়েছে? পরে নামছি, নামার পর যাই বললাম কয় হুজুর আপনি বলেন, আপনার তো বিচারক, সর্বোচ্চ পর্যায়ের লোক, আপনি বলেন তো এটা কি অপরাধ হয়েছে কিনা? আমি কই হ্যাঁ অপরাধ হয়েছে, আপনি কিন্তু চাইলে আমাদেরকে ছেড়েও দিতে পারেন, আমরা দিনের কাছে রওনা দিছি, কারণ আমরা জাস্ট টাইমে না আসতে বলে মানুষ কিন্তু চেহারার দিকে তাকাই কথা বলে না। এখন উনি বলতেছে আমার কাছে ফতোয়া চাইছে। কি চাইছে? উনি আমার কাছে ফতোয়া চাইছে আপনি বলেন অন্যায় করার পরে কি ছাড়া যায়? আমি কই ইয়েস ছাড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় অপরাধীকে তার স্পেশাল কাজের কারণে ছেড়ে দিবে। সাথে সাথে কাগজটা হাতে দিয়ে দিল, দিয়ে আবার বলতেছে আপনারা বক্তারা তো আবার আমরা পিছে লাগিয়ে থাকেন, চাইয়েন আজকে কক্সবাজারে যাই আবার বদনাম কইন না। তখন বুঝতে পারলাম আসলে আলেমদেরকে সবাই ভয় আর পাওয়াটাই উচিত। আপনি যদি একজন আলেমকে ভয় পান তখন মনে করব যে শুধু এটা ভয় না, এটা তার প্রতি প্রেম। কারণ আপনি টুপিটা পরে আজকে মাহফিলে যাইতে চাইছিলেন, কিন্তু টুপিটা না পরে চাইছিলেন আরে হুজুরের সামনে কিভাবে বসবো। আসলে হুজুরকে ভয় করেছেন, আরেক দিক দিয়ে কিন্তু মাথায় প্রেম লাগাই দিয়েছেন। নবী সুবহানাল্লাহ বলেন না।
তো ডাক্তারের কাছে গেছি আমার বাচ্চা নিয়ে, যাওয়ার পরে কয় আপনার বাচ্চাটা কোথায় হয়েছে? আমি বললাম বাসায়। তো বাসায় রাখলেন কেন? আপনার প্রথম বাচ্চা। আমি বলছি আল্লাহর উপর ভরসা করে। এই বেয়াদবের বাচ্চা আমাকে বলে কয় এখন বাচ্চা ঠান্ডা হয়েছে, আমার কাছে আসছেন কেন? আল্লাহর কাছে ভরসা করে বাসায় থাকতে পারতেন না। আমার মনে কইছে তখন এমন ভাবে চর বসাইছে, নাস্তিক ম্যাক্সিমাম ডাক্তার। দেখছেন না ফরিদপুরে, দেখেন না আপনারা অনলাইনে, ফরিদপুরে যে মহিলাকে অপারেশন করার পরে এক যুগ চলে গেছে, আইডেন্টিফাই করতে পারে না, পরে কাশি বের করছে না? কথা কয় না কেন? আপনারা কি দেশের খবর কিছু রাখেন না? ব্রাহ্মণবাড়িয়াতে ভালো কিডনি রেখে আরে খারাপ কিডনি রেখে আপনার এই ভালোটা কেটে বিক্রি করে দিয়েছে আরেক শিল্পপতির কাছে। আপনারা তাদেরকে ডাক্তার বলবেন? আর এখন কিন্তু আরেকটা বেয়াদবি চলতেছে, মানুষের জীবন মরণ নিয়ে খেলা চলতেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এই ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা নেবেন তখন দেখবেন অনেক কোম্পানির যারা কর্মচারী তারা বলবে যে পিকচারটা দাও, এদেরকে দিবেন না। এদের এই ডাক্তার কি ওষুধ লিখেছে এগুলো নিয়ে আপনার সিনিয়রদের কাছে দেওয়া হয়, তখন সিনিয়ররা কিন্তু রোগী ভালো হবে না হবে সেটা তারা তাকায় না। ওই কোম্পানির কন্ডিশন, কোম্পানির কাছ থেকে তারা কন্ডিশনে কাজ করবে, পুরস্কার পাবে, তখন কি করে তারা ওই ওষুধটা কোম্পানিটা লিখে দিয়ে যারা তাদেরকে প্রপোজ করে। কথা বলেন না কেন? আনা জোরে। এই জন্য বলছি আল্লাহ রাসূল বলছে এক সপ্তাহে চুল কামাও, হ্যাঁ বেটা কয় 3 মাস। সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন অনেকটি আল্লাহরও মানে না। এই দেখেন ওই দিন এক প্রোগ্রামে গেছি, কতগুলো বলবো, প্রোগ্রামে যাওয়ার পরে ডাক্তার সাহেব চুল কাটা নিয়ে কথা বলছি, বুঝছেন? তো হাতে চুল যে খাড়া কাটতে রাখছে আমি হারামও দেখছি না। একটু পরে কয় উনি আপনি তো আমাকে মিন করে ওয়াজ করছেন, নাকি বেয়াদব দেখছি, এমন বেয়াদব তো দেখি না। আচ্ছা, যেই চুল কাটাটা আমাদের কোরআন হাদিস সাপোর্ট করে না, আল্লাহ রাসূল সাপোর্ট করে, এটাকে বলতে পারি? তারপরে এই যে আমার স্বাস্থ্য ভাই কয়েকটা আমার সামনে এসে বসে জিসমেন্টটা পয়রা, নিশ্চয়ই এটা নাবিন নিছে। হেসা না? আরে হেসা কইলো এটা হেসা, না কইলো এটা হেসা। হেসানি ম্যাক্সিমাম জিন্স প্যান্টটা কি নিচে থাকে না? কথা বলো না তোমরা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আসছি, তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি, তোমাদেরকে বোঝানোর জন্য আসছি। এমনিতে আমার সামনে কোরআন শরীফ খুলতে পারবো না, সময় লাগবে, ওয়াজ আমার অনেক বাকি রয়ে গেছে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছে ইমানদার পুরুষের পোশাকের কন্ডিশন এটা ফরজ। এটা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। কি এখন তুমি যে নাবির নিচে উপর দিও রাখছো, নিচে দিও টাকনুর নিচে রাখছো, এই কি মুই হেসা সঠিক কম না ব্যাঠিক কম? কথা কি? ওইখানে অনেক থানার ওসি, সাবেক ওসি, হ্যাঁ মনে করছে ওসি পরিচয় দিলাম থেকে ভয় পাবো। কই আপনি তো আমাকে মিন করে কথা বলছেন, আমি কি আপনাকে মিন করে কথা বলি না? পরে একজন লেকচারার ছিলেন, কারণ ওনারা স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় তো কন্টিনিউ, এবার তো ধরে বসে, আমি তাই এসে পড়ছি, পরে নাকি উনি ধৈর্য এদেরকে ইচ্ছা মতো বলছে। উনি আলেম, ওনার ভাষায় তিনি কথা বলেছেন, তুমি তোমার গায়ে মাখলা কেন? তার মানে তুমি ইসলাম বিদ্বেষী। আমি কোত্থেকে কোথায় গেলাম? এখন কিন্তু আল্লাহর উপর ভরসা করে না। মা ডাক্তারের কাছে গেলে কয় প্রতি মাসে একবার আমার দেহাইয়ে বাচ্চাদের সাপতে সাপতে একটা ঠান্ডা করে না। কথা কন না কেন? আরো জোরে। এই জন্য বলেছে বন্ধু, মা বাবাকে দায়িত্বশীল হতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। বলে হুজুর প্রতিকূল অবস্থা তৈরি হলে এটা হচ্ছে আলাদা কথা, যাবেন, তবে লোক দেখে জেনে শুনে